كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি যাতে করে কোরআনের মাধ্যমে আপনি গোটা মানব জাতিকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে আপনি পরিচালিত করতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআনী শিক্ষাকে আমাদের সমাজে বিস্তৃত করার জন্য, কোরআনকে সমাজকে কোরআনী শিক্ষার দ্বারা সাজানোর জন্য, গোছানোর জন্য এই সকল কোরআনী প্রতিষ্ঠান, এই সকল দ্বীনী প্রতিষ্ঠান নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। ওই প্রতিষ্ঠান সমূহের মধ্যেই একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, যেটা আপনাদের এই এলাকায় প্রতিষ্ঠিত, আপনাদের দোয়া এবং সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে আজকে এক যুগ আলহামদুলিল্লাহ সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয়ে আজকের অবস্থায় উপনীত হয়েছে। আমরা এই কোরআনী প্রতিষ্ঠানকে আমরা সর্বাত্মকভাবে আমরা এগিয়ে নেওয়ার জন্য আরো জোরালোভাবে আমরা প্রত্যেকে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়, নূরের পথ দেখায়, শান্তির পথ দেখায়, সফলতার পথ দেখায় এবং দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, প্রকৃত শান্তিময় দেশ গড়ার রাস্তা আমাদেরকে কোরআন দেখায়। অর্থাৎ আমাদেরকে কোরআনের সেই মূল মর্মবাণী, অনেকে মনে করে কোরআনের একটা ধর্মীয় কিতাব, বাস এটা মাদ্রাসা মসজিদের মধ্যেই থাকবে। আল্লাহ পাক কি শুধু মাদ্রাসা মসজিদের জন্য কোরআন নাযিল করেছেন? না, কোরআন দ্বারা সংসদ পরিচালিত হবে, বঙ্গভবন পরিচালিত হবে। সব জায়গায় কোরআন দ্বারা যখন আমরা পরিচালনা করতে পারবো, তখন আমরা প্রকৃত শান্তি আমরা ইনশাআল্লাহ সর্বত্র বিরাজমান দেখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা আমাদের প্রত্যেকটা মানুষ কোরআনের দ্বারা উপকৃত হওয়ার বিভিন্ন ভাবে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কোরআন তেলাওয়াত করব তো প্রতি হরফে আল্লাহ তাআলা কমপক্ষে 10 টাকা দান করবেন। সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইব, আল্লাহ তাআলা হাফেজুল কোরআনের উসিলায় কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি বাবা হিসাবে আমাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরে আমাকে সম্মানিত করবেন। আবার আমার দ্বারা যদি কোনো নাফরমানি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, নিজেকে সেই ত্রুটির দিকে আবার পবিত্র করার মাধ্যম হিসাবেও আল্লাহ পাক আমাদেরকে কোরআনকে ব্যবহার করার সুযোগ আমাদেরকে দান করেন। আল্লাহ রাসূল মাঝখানে বইতে বলে কামো ইন্না হাদিহি পরে ভিডিও করে বাদাম খাই পরে আগামী মা ইদা লোহার মধ্যে যদি পানি লাগে, লোহার মধ্যে কি ধরে? জং যদি পরিষ্কার না করা হয় তাহলে জঙে লোহা কি করে ফেলায়? হ্যাঁ, নষ্ট করে ফেলায়। জং ধরনের দ্রুত ওই লোহা দ্বারা যদি উপকৃত হতে হয়, ওই লোহাটাকে যদি বাঁচাইতে হয়, তাহলে তাড়াতাড়ি কি করতে হয়? জং পরিষ্কার করতে হয়। লোহায় পানি লাগলে যেরকম জং ধরে, মানুষের দিলের মধ্যেও আল্লাহ রাসূল বলতেছেন জং ধরে। দিলের জং পানি দ্বারা ধরে না।